আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি একটি জায়গায় এখন আছি। জায়গাটার নাম হচ্ছে হোম ডেপো। আমেরিকানদের জন্য খুবই গুরুত্বপূর্ণ কিছু জায়গার মধ্যে এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট। আমি হোম ডেপো নিয়ে পুরোটা নিয়ে কথা বলতে পারবো না, কারণ হোম ডেপো এত বড় কর্মযজ্ঞ এখানে চলে, মানে কথা বলতে লাগলে 1 ঘন্টারও নিচে এটা করা সম্ভব না। আমি একটা সাইড বেছে নিচ্ছি এটা আজকে। সেটা কি? গার্ডেন সাইড। এই সাইড নিয়ে কথা বলবো। আমাদের এই দেশে এখন গরম, এই যে বাতাস হচ্ছে এখন গরম, এই যে ঘেমে যাচ্ছে একটু একটু, তার মানে এই দেশে সামার চলে আসছে। এখন আমাদের খুবই গুরুত্বপূর্ণ একটা সময় গাছ লাগানোর জন্য, ফুল ফল বিভিন্ন রকম গাছ লাগানোর জন্য। অনেকের কাছে প্রশ্ন আসতে পারে বাংলাদেশে যে গরমের সময় কেন? কারণ গরমের সময় তো বাংলাদেশে যেটা হয়, আমরা অ্যাভয়েড করি গাছ লাগানো, রোদে নষ্ট হয়ে যাবে, বৃষ্টির পানি পাবে না, এই কারণে আমরা অ্যাভয়েড করি অনেকটা। বাংলাদেশে যেটা হয় যে এখানে কেন, এখানে কারণ হচ্ছে যেহেতু 9 মাসে আমাদের এখানে 8-9 মাস যেহেতু ঠান্ডা থাকে, বরফে ঢেকে থাকে, এ কারণে আমরা এই মাসটা বেছে নিই, মানে এই সামার টাইমটা বেছে নিই গার্ডেনিং করার জন্য। তো গার্ডেনিং করলে কি না এখানে হয় নাকি? হ্যাঁ হয়। তো অনেকের কাছে এটাও প্রশ্ন আসতে পারে এত গরমে কীভাবে হয়? হয় এই কারণে, আমি এর আগে যে ভিডিওটা করছিলাম গাছ নিয়ে, যে আমাদের দেশে এত বেশি গাছ, এত বেশি গাছ, যে আমাদের এই জায়গায় গরম যতই বেশি হোক না কেন তীব্রতা কম, আমাদের আবহাওয়াটা খুবই সুন্দর থাকে, গাছের জন্য, ফুলের জন্য, ফলের জন্য খুবই মারাত্মক সুন্দর থাকে। এই গার্ডেনিং এই সময়টা এত বেশি মানুষ এখানে আসে কারণ এই যে সামার টাইম চলে আসলে একটা মেলার মতো। যেমন আমেরিকানরা এই সামার টাইমে বিভিন্ন রকম কাজের সাথে জড়িত হয় বা কাজগুলো করে, যেমন গার্ডেনিং করে, এটা একটা মূল্যবান একটা জিনিস। ভ্যাকেশনে যায়, কেউ পার্টি দেয়। তো এইখানে আপনি আসলে দেখবেন যে মেলার মতো সবাই আসছে, গাছ কিনতেছে, কেউ ফুলের কেউ ফলের, গাছগুলো কিনে কিনে নিয়ে যাচ্ছে, গাড়ি ভরে ভরে নিয়ে যাচ্ছে। দামের বিষয়টা আমি আজকে বলবো না। তো এই জায়গায় আসলে একটা যে কি শান্তি লাগে, যে সবাই যখন গাছ কিনে নিয়ে যাচ্ছে, ফুল কিনে নিয়ে যাচ্ছে, যখন একটা ফুলের টব হাতে নেই, যখন একটা ফলের টব হাতে নেই, কি যে আরাম লাগে, কি শান্তি লাগে, বলে বোঝাতে পারবো না। আমি এখন সার নিয়ে একটু কথা বলি, সার, বিষ নিয়ে কথা বলি। যেটা এখন দেখতে পাচ্ছেন এটা কিন্তু সার। কী সার এটা? বাংলাদেশের টিএসপি, ডিএপি, ফসফেট, এগুলো না, আসলে এগুলো না। তাহলে এগুলো কী? এগুলো হচ্ছে অর্গানিক সার। আমাদের দেশে অনেকেই বলে যে সার বিষ ছাড়া কীভাবে হয়। আশ্চর্য একটা জিনিস, আশ্চর্য একটা জিনিস, যে আপনাদের হয়তো অনেকে বিশ্বাসই হবে না। আমাদের এই দেশে গার্ডেনিং করার জন্য, ফুল ফল করার জন্য কোনো সার, কোনো বিষ, কোনো স্প্রে, কোনো টিএসপি, কোনো ইউরিয়া সার কিচ্ছু লাগে না। আমাকে যদি বিশ্বাস না হয়, আপনারা গুগলে সার্চ করেন, যদি অনেকে আমেরিকার যারা আত্মীয় আছে জিজ্ঞেস করেন। অনেস্টলি ভাই, এখানে কোনো সার, বিষ, কীটনাশক কিচ্ছুই লাগে না। এখানে এই গাছগুলো দেখেন কি সুন্দর, প্রতিটা র্যাকে সাজায় রাখছে, এবং এগুলো মেনটেন্যান্সটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এবং তারা কিন্তু করে, এটা হোম ডেপো করে, নষ্ট হতে তারা দিবে না। এই যে গুছিয়ে রাখছে, যে আসবে কেউ একটা ফুল নেবে, কেউ একটা ফলের গাছ নেবে, নিয়ে চলে যাবে। গার্ডেনিং করার জন্য যত রকম জিনিসপাতি দরকার, এবং আমাদের দেশে কাঁচি আছে, খুন্তি আছে, বিভিন্ন রকম জিনিস লাগে, পানি দেওয়ার জন্য কত কি থাকে, এখানে কিন্তু সব পাওয়া যায়। এখানে আসলে এক কথায় আপনি একটা গার্ডেনিং করার জন্য, একটা গাছ লাগানোর জন্য যা যা দরকার, একটা মাটি পরিশোধন করার জন্য যা যা দরকার, এখানে আপনারা সবই পাবেন। আপনার যে কটা মন চায় আপনি নিয়ে যান, এখানে কোনো বাধা নাই, এখানে কোনো ডিল নেই, এখানে 10টা কিনলে একটা ফ্রি নেই, দাম যেটা সেটাই, আপনাকে দামে এখানে ঠকাবে না। এখানে যেই ফুল ফল বিভিন্ন রকম গাছ আছে, এগুলো গাছের আমি নামই জানি না। যত পৃথিবীর মধ্যে যত দামি নামি দামি যত নাম করা বিখ্যাত গাছগুলো আছে, আপনি এই আমেরিকার হোম ডেপোতে আসবেন, বিশ্বাস করেন সব পাওয়া যাবেন। এখানে এমন কোনো ফুল ফল নাই যে আপনি এখানে পাবেন না। তবে সামার টাইমটা বেশি থাকে, কিন্তু সারা বছর পাওয়া যায়, কিন্তু সামার টাইমটা বেশি থাকে এবং বেশি মানুষ এই সামার টাইমে নেয়। এ সময় ফুল ফল হওয়ার একটা সুন্দর মোক্ষম একটা সময়। সর্বোপরি বলতে চাই, এখানে আপনি একটা গার্ডেনিং করার জন্য
যা কিছু দরকার এখানে আপনি সব কিছু পাবেন। কোনো কিছু এখানে আপনার কাছে মনে হবে না যে এখানে এই জিনিসটা হয়তো নাই, ফুল অথবা ফলের মধ্যে। সবাই ভালো থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ।